নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন ঘটেছে। বর্তমানে কিন্তু আমরা পাচ্ছি উইন্ডির আপডেটে কিন্তু 15 তারিখ থেকে যত সম্ভব বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বিভিন্ন জায়গাতে। এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 15 তারিখের পর থেকে টানা কিন্তু 18 তারিখ অবধি বর্তমান আপডেট অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে বৃষ্টির পরিমাণ কতটা বেড়েছে কোন কোন জায়গায় এবং তাপমাত্রা কতটা নামতে পারে, তবে বৃষ্টি আসার আগে কিন্তু এই 3-4 দিন তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তো কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে আমরা দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে কিন্তু বর্তমানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা যেটা পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে কিন্তু আগে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এর সাথে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 9 থেকে কিন্তু 15 তারিখ অবধি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর সাথে কিন্তু তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে বলা হচ্ছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। তবে এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি, এখানে কিন্তু ওয়ার্নিং থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু কালিম্পং। এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু আজ ওয়ার্নিং থাকছে। এবং এর সাথে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়ার্নিং থাকছে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু বর্তমানে আমরা যেটা পাচ্ছি প্রায় কিন্তু এখানে 13 তারিখ অবধি ওয়ার্নিং পাচ্ছি আমরা। এই আলিপুরদুয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে 13 তারিখ অবধি কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই জায়গাগুলিতে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু থাকছে, যেটা যত সম্ভব আমরা পাচ্ছি এখানে 11 তারিখ অবধি কিন্তু এপাশে পাওয়া যাচ্ছে যে কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর সাথে দক্ষিণ দিনাজপুরের দিকটাতে আমরা যেটা পাচ্ছি, বলা হচ্ছে যে 10 তারিখ থেকে কিন্তু 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকটাতে। এবং এরই সাথে কিন্তু হেভি রেনফলের সম্ভাবনা থাকছে প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার। এবং আর কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবং বর্তমানে মৌসুম ভবনের আপডেট কিন্তু একই আছে, তেমন কিন্তু কিছু বলা হয়নি। মৌসুম ভবনে কিন্তু যা ছিল 3টে ঘূর্ণাবর্ত তাই আছে। এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ্টি কিন্তু হালকা থাকবে, হালকা থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি কিন্তু এই 3-4 দিন থাকবে, যেটা বর্তমানে মৌসুম ভবন কিন্তু বলেছে। তো আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে। প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এবং শুধু 2-1 জায়গাতে কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে এখানে কিন্তু আমরা পাচ্ছি যে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এখানে 2 থেকে 3 ডিগ্রি আবারও বাড়বে দুদিনের মধ্যে, অর্থাৎ আরও কিন্তু অস্বস্তিকর গরম ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তবে এটা কিন্তু আমরা পাচ্ছি যে ওয়ার্নিং যেটা যে জায়গাগুলিতে থাকছে সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, তার সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে কিন্তু 1 থেকে 2 জায়গাতে। এবং অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে। এবং এখানে কিন্তু এমন কিছু বলা হয়নি, এখানে কিন্তু হাই ওয়েভের জন্য সতর্কবার্তা দেওয়া রয়েছে, যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর এবং তার সাথে দীঘা, মোহনা এবং ডায়মন্ড হারবার এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে হাই ওয়েভ থাকতে পারে 2 থেকে 4 মিটার অবধি। এবং তার সাথে কিন্তু 2 থেকে 2.4 মিটার অবধি হাই ওয়েভ থাকতে পারে কিন্তু, যেটা 10 তারিখ অবধি অর্থাৎ আগামীকাল অবধি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে এখানে উত্তর 24 পরগনার ক্ষেত্রে বলা হচ্ছে 2 থেকে 2.4 মিটার অবধিও কিন্তু এইসব জায়গাগুলিতে থাকতে পারে 8 থেকে 10 তারিখ অবধি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং এর সাথে কিন্তু আমরা চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন থাকছে। বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মডেল। তো যেটা আমরা পাচ্ছি এর আগে কিন্তু আমরা 15 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাইনি এর আগের আপডেটে। তবে আজ কিন্তু পরিবর্তন ঘটেছে। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে পরিবর্তন কিন্তু ঘটবে। এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি 14 তারিখ অবধি কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এখনও কিন্তু 4-5 দিনের সম্ভাবনা, এই 4-5 দিন কিন্তু আমাদের গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়ায় থাকতে হবে। এবং এর সাথে কিন্তু আমরা পাচ্ছি 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা উঠে আসছে, যেটা কিন্তু দুপুরবেলার দিকে উঠে আসছে আমাদের বিভিন্ন জায়গাতে, যেমন বারিপদা এবং তার সাথে কিন্তু খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়া এবং তার সাথে কিন্তু বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এবং কাটোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরবেলার দিকটাতে। এবং বিকেলবেলার দিকটাতে যদি দেখি, তারপরে কিন্তু বিকেলবেলার দিকটাতে আমরা এবারে রাত্রিবেলার দিকটাতে খড়গপুরের সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 16 তারিখের দিকে যদি আমরা দেখি, 16 তারিখের দিকেও কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু দুপুরবেলার দিকটাতে উঠে আসছে। আমাদের খড়গপুর সাইডে কিন্তু হালকা ধরনের থাকছে। এবং তারই সাথে কিন্তু এপাশে কলকাতা,
কোলাঘাট, হলদিয়া এবং এরই সাথে কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা গোসা বা জয়নগর এবং তার সাথে কিন্তু এপাশে যেটা পাচ্ছি নামখানা এবং হলদিয়া, তার সাথে কিন্তু কলকাতা, ব্যারাকপুর, খড়দহ, চন্দননগর, হাবড়া এবং বনগাঁ, তার সাথে কিন্তু চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 17 তারিখের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গের বিভিন্ন যে জায়গাতে কিন্তু এপাশে পশ্চিমবঙ্গের জায়গাগুলিতে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, যেমন পুরুলিয়া এবং তার সাথে কিন্তু আসানসোল এবং এপাশে বাঁকুড়া, দুর্গাপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে কিন্তু উত্তরভাগে দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর সাথে বাংলাদেশে কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে, বর্ষা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে গেছে এবং আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করার পালা। এবার বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে 15 তারিখ থেকে যত সম্ভব বর্ষা প্রবেশ করছে এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি খড়গপুরের সাইডে কিন্তু 17 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে। এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে এবং এর সাথে 18 তারিখের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে। এবং এর সাথে যদি আমরা এখানে মেজারমেন্ট করি আমরা যদি বৃষ্টির পরিমাণে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে প্রায় পরের 10 দিনে কিন্তু আগামী 10 দিনে যেটা আমরা পাচ্ছি এপাশে দক্ষিণবঙ্গের গোসাবা এবং এই সাইডটাতে কিন্তু মোটামুটি 130 থেকে 40 mm বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 15 থেকে 18 তারিখের মধ্যে হচ্ছে। এবং এর সাথে কিন্তু জয়নগরের সাইডে কিন্তু 88 mm কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এর সাথে কিন্তু এপাশে বারুইপুরের সাইডেও কিন্তু 88 mm এর মতো বৃষ্টি থাকছে এবং কলকাতা, খড়দহ, ব্যারাকপুর এইসব সাইডেও কিন্তু প্রায় আমরা 84-85 mm কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং এর সাথে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু আমরা পাচ্ছি। খড়গপুরের সাইডেও কিন্তু আমরা যদি দেখি প্রায় কিন্তু 90 mm এর ওপর কিন্তু বৃষ্টি কিন্তু এই সাইডে লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে। এবং এর সাথে দীঘা, কন্টাই, নামখানা এবং প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে। তবে সবথেকে বৃষ্টি কিন্তু আমরা যেটা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে থাকছে, গোসাবার দিকটাতে। এবং এর সাথে কিন্তু আরও পরিবর্তন কিন্তু ঘটবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং এর সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি আমাদের বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় 130 থেকে 40 mm বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে তো ভারী বৃষ্টি আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় আগামী 10 দিনে কিন্তু 450 mm এর মতো বৃষ্টি হতে পারে। এবং এর সাথে কিন্তু আসামের দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। এবং যদি এরপরে কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।